হেলদি লাইফ। আজকের ভিডিওতে আমরা একটি ভেষজ উদ্ভিদ মালাবার নাটসের মেডিসিনাল ইউজ এবং বেনিফিটস নিয়ে আলোচনা করব। মালাবার নাটসকে আয়ুর্বেদে ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়, যা অনেক ধরনের রোগকে সারিয়ে তোলে। আজকের ভিডিওতে আমরা মালাবার নাটসকে কোন কোন রোগে ব্যবহার করবে, কতটা ডোজ নেবে, কারা ব্যবহার করবেন আর ব্যবহার করার সময় কী কী খেয়াল রাখতে হবে তা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। মালাবার নাটস একটি শক্তিশালী আয়ুর্বেদিক ভেষজ গুল্ম, যেটা ভারতে, নেপালে, শ্রীলঙ্কায়, পাকিস্তানে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে এবং চীনে পাওয়া যায়। আবার এর চাষও করা হয়। এই গাছটি হলুদ রঙের ছাল, লেন্স আকৃতির পাতা, সাদা এবং বেগুনি রঙের ফুল হয়। এই গাছটির ফলটাকে দেখতে অনেকটা ক্যাপসুলের মতন। এই উদ্ভিদের পাতা, শিকড়, ফুল, কাণ্ডের ছালকে ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। কোন কোন রোগে ব্যবহার করবেন? মালাবার নাটসের পাতাতে ভিটামিন সি এবং ক্যারোটিন থাকে, যার থেকে এসেন্স অয়েল তৈরি করা হয়, যা চুলের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে। তাই যাদের চুল ঝরার সমস্যা রয়েছে, মাথাতে খুশকির সমস্যা রয়েছে অথবা চুল খুবই শুষ্ক, তারা কিন্তু এই মালাবার নাটসের পাতার এসেন্স অয়েলকে ব্যবহার করতে পারো। এতে খুব ভালো ফল পাবে। মালাবার বাদামের পাতা, ফুল, ফল, শিকড় সর্দি কাশিতে কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও যাদের দীর্ঘ ব্রঙ্কাইটিস আছে তাদের চিকিৎসার জন্য এই মালাবার নাটসকে ব্যবহার করা হয়। যাদের সর্দি কাশির সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে এবং যাদের সর্দি কাশির সমস্যা কমছে না, তারা কিন্তু অবশ্যই এই মালাবার নাটসকে নিজেদের চিকিৎসার জন্য ব্যবহার করে দেখতে পারো। এছাড়াও মালাবার নাটস কিন্তু অ্যাস্তমার চিকিৎসাতেও ব্যবহার করা হয়। তাই যাদের অ্যাস্তমার সমস্যা আছে তারাও কিন্তু এই মালাবার নাটসকে ব্যবহার করতে পারো। মালাবার নাটসের পাতা উচ্চ রক্তচাপকে কমিয়ে স্বাভাবিক অবস্থাতে ফিরিয়ে নিয়ে আসে। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারাও কিন্তু মালাবার নাটসের পাতাকে নিজেদের উচ্চ রক্তচাপকে কম করতে ব্যবহার করতে পারো। যারা জরায়ু সংক্রমণে ভুগছ অথবা প্রস্রাবের পরে যাদের রক্তক্ষরণ হয় বা মেনোরেজিয়ার মতন রোগ আছে তারাও কিন্তু মালাবার নাটসকে ব্যবহার করতে পারো। এতেও খুব ভালো ফল পাওয়া যায়। মালাবার নাটসের পাতাতে বা এই উদ্ভিদে অ্যান্টিপাসমোটিক থাকে, যা শরীরের ব্যথা কমাতে সাহায্য করে। তাই যাদের শরীরে বাতের ব্যথার সমস্যা আছে তারা কিন্তু এই উদ্ভিদকে ব্যবহার করতে পারো। এছাড়াও এই গাছের পাতাকে কীটনাশক হিসেবেও ব্যবহার করা হয়। মালাবার পাতার তাজা রস খেলে কিন্তু যক্ষা রোগ কমে যায়। আগেকার দিনে যক্ষা রোগের সমস্যা হলে এই মালাবার নাটসের বা মালাবারের পাতার তাজা রস খাওয়ানো হতো রুগীকে, যাতে তার যক্ষা রোগ সেরে যায়। এছাড়াও যাদের মাড়ি দিয়ে রক্তপাতের সমস্যা হয় তারাও কিন্তু এই মালাবার নাটসকে ব্যবহার করতে পারো। মাড়ির যে কোনো সমস্যাতে এই মালাবার নাটস খুবই কার্যকরী এবং তাড়াতাড়ি এই সমস্যার থেকে রিলিফও পাওয়া যায়। মালাবার নাটসকে ব্যবহার করলে প্রতিদিন কতটা করে ডোজ নেবে? যদি এই ভেষজ উদ্ভিদটির পাতার গুঁড়ো ব্যবহার করো তাহলে 1 থেকে 3 গ্রাম, ফুলের গুঁড়ো ব্যবহার করলে 250 থেকে 1000 মিলিগ্রাম, মূল বা শিকড়ের গুঁড়ো ব্যবহার করলে 250 থেকে 500 মিলিগ্রাম, আর পাতার রসকে ব্যবহার করলে 5 থেকে 10 মিলি 1 গ্লাস গরম জলে মিশিয়ে খেতে পারো। কারা কারা ব্যবহার করবে না? যদিও এই উদ্ভিদকে আমি যে সমস্ত রোগের কথা বললাম সেই সমস্ত রোগের জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই উদ্ভিদের থেকেও কিছু মানুষের অ্যালার্জির মতন সমস্যা থাকতে পারে, যার থেকে বডিতে স্কিন প্রবলেম দেখা দিতে পারে। তাই যাদের অ্যালার্জির মতন সমস্যা থাকতে পারে তারা অবশ্যই একে ব্যবহার করবার আগে একটা টেস্ট করে নেবেন। একে ব্যবহার করার ফলে যদি শরীরে কোনো রকম রিয়াকশান হয় তাহলে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক করে আমাকে সাপোর্ট করো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এরপরে কোন টপিক নিয়ে ভিডিও চাও। আমি অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।